Dear doctors, Assalamu alaikum. Welcome to Medical Higher Study. গাইডলাইন ক্লাস ফর বেইলি অ্যান্ড লাভ সার্জারি ব্যাচ এর ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই ক্লাসে আমরা জানব বেইলি অ্যান্ড লাভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি বইটি পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রি এক্সাম তথা এফসিপিএস পার্ট 1 রেসিডেন্সি এবং ডিপ্লোমা অ্যাডমিশন টেস্টের জন্য কিভাবে পড়া উচিত, কোন চ্যাপ্টারগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কিভাবে এফসিপিএস রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষায় প্রশ্ন আসে এবং পরীক্ষায় বেইলি অ্যান্ড লাভ থেকে আসা প্রশ্নগুলো সলভ করতে আমাদের ক্লিনিক্যাল ব্যাচ কিভাবে আপনাদের সাহায্য করতে পারে। প্রথমে আসা যাক প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। এই ব্যাচ থেকে সর্বোচ্চ আউটকাম পেতে আপনাকে যা করতে হবে তা হলো কোরিলেশন অফ বেসিক উইথ ক্লিনিক্যাল পোর্শন। আপনারা বেসিক অংশটুকু নানা টেক্সট বুক থেকে পড়েছেন, সেখানে কিছু ক্লিনিক্যাল ইনফরমেশন ছিল, তবে আরও প্রিসাইজভাবে কোরিলেট করতে বেইলি অ্যান্ড লাভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি বইটি আপনাকে হেল্প করবে। টেক্সট বুকের গুরুত্বপূর্ণ অংশটুকু পড়ে ফেলতে হবে, এজন্য আমাদের দাগানো 45 পিডিএফ আপনারা পাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া শেষ করার টার্গেট রাখতে হবে। বিগত বছরের এফসিপিএস বা রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন সলভ করতে হবে এবং আমাদের লাইভ এক্সামগুলো সময় মতো অ্যাটেন্ড করতে হবে এবং সবশেষে রিভিশন দিতে হবে। এক্ষেত্রে আমাদের রুটিন কীভাবে কার্যকরভাবে আপনাদের রিভিশন করিয়ে দেবে সে ব্যাপারে ক্লাসের শেষাংশে আলোচনা করব। বেইলি অ্যান্ড লাভস শর্ট প্র্যাকটিস অফ সার্জারি বইটি সার্জারি ফ্যাকাল্টি এর যে কোনো পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে, কিন্তু এমবিবিএস লাইফে এই বইটির সাথে আমাদের ওরিয়েন্টেশন কম হওয়ায় এই বিশাল বইটি এক্সাম ওরিয়েন্টেডভাবে নিজে নিজে পড়াটা সময় সাপেক্ষ ব্যাপার। পোস্ট গ্র্যাজুয়েশনে চান্স পেতে হলে আপনাকে অনেক বেশি জানতে হবে, এই কথার চেয়ে আপনাকে যা জানার তা স্মার্টলি জানতে হবে, কথাটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাই কিভাবে পড়লে অল্প সময়ে আপনি এক্সাম ওরিয়েন্টেডভাবে স্মার্টলি বইটি আয়ত্ত করতে পারবেন, চলুন সেটি আলোচনা করা যাক। প্রথমেই চলুন দেখে নেই রেসিডেন্সি, ডিপ্লোমা এবং এফসিপিএস এ কোন কোন চ্যাপ্টার বা বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসে। রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষায় সাধারণত বেইলি অ্যান্ড লাভ এর বেসিক প্রিন্সিপালস অফ সার্জারি, জিআইটি অ্যান্ড হ্যাপাটোবিলিয়ারি সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, ইউরোলজি বা জেনিটো ইউরিনারি সার্জারি, অর্থোপেডিক্স, কার্ডিওথোরাসিক, ভাস্কুলার সার্জারি এবং নিউরোসার্জারি এবং রেডিওলজি রিলেটেড টু সার্জারি, এসব এরিয়া থেকে বেশি প্রশ্ন এসে থাকে। এবং আপনারা নিশ্চয়ই জানেন রেসিডেন্সি ও ডিপ্লোমা পরীক্ষায় ফ্যাকাল্টি অংশে ভালো করার উপর মূলত চান্স পাওয়াটা নির্ভর করে। এখান থেকে পরীক্ষায় আসা কিছু প্রশ্ন আমরা একটু পরেই সলভ করব। এবারে এফসিপিএস এর জন্য কীভাবে বেইলি অ্যান্ড লাভ পড়তে হবে সে ব্যাপারে জেনে নেওয়া যাক। এখানে এফসিপিএস পার্ট 1 ইন সার্জারি অ্যান্ড অ্যালাইড এর সিলেবাসের শর্ট ওভারভিউ দেখিয়েছি। বিস্তারিত সিলেবাস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, অথবা মেডিকেল হায়ার স্টাডি পেজে আপনারা মেসেজ করলেও আপনারা সিলেবাসটি পেতে পারেন। এফসিপিএস পরীক্ষা আগে 3 দিন ব্যাপী হতো, 3টে পেপারে ভাগ করে। বর্তমানে একদিনেই পরীক্ষা হয়, কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস আগের মতোই আছে। তাই পড়ার সুবিধার্থে এভাবে ভাগ করে নিতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানাটমি, এমব্রায়োলজি, হিস্টোলজি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি থেকে প্রশ্ন আসবে। এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় এই সাবজেক্টগুলোর বেসিক অংশটুকু আপনারা রিলেভেন্ট টেক্সট বুক থেকে পড়বেন, তবে বেইলি অ্যান্ড লাভ এ যেহেতু সব কিছুই আলোচনা করা আছে, তাই এক্সামিনার চাইলেই এখান থেকেই বেসিক অংশের প্রশ্নগুলো সেট করতে পারেন। আর সিলেবাসে একটি কথা রিপিটেডলি মেনশন করা আছে, সেটি হলো রিলেটেড টু সার্জারি। আপনি যে সিস্টেমের অ্যানাটমি, ফিজিওলজি বা প্যাথোলজি পড়েন না কেন, এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় এসবের সার্জিক্যাল অ্যাসপেক্ট থেকেই প্রশ্ন বেশি আসবে, এমনটাই স্বাভাবিক। তাহলে বুঝতেই পারছেন
এফসিপিএস পরীক্ষায় বেইলিয়ান লাভের গুরুত্ব কতখানি। এখন আসা যাক বেইলিয়ান লাভ পড়ার সময় কোন দিকগুলোতে বেশি ফোকাস করবেন। কমন সার্জিক্যাল কন্ডিশন ইন ডে টু ডে প্র্যাকটিস যেমন রেনাল স্টোন, অ্যাকিউট অ্যাবডোমেন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, শক, এরকম কমন কন্ডিশন থেকেই ইনভ্যারিয়েবলি প্রশ্ন থাকে এফসিপিএস পার্ট 1-এ। এই কন্ডিশনগুলো পড়ার সময় রিলেটেড ফিজিওলজি, প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল ফিচার্স এবং ম্যানেজমেন্টগুলো পড়ে নেবেন। এখান থেকে প্রশ্ন আসেই, প্রায় প্রতি সেশনেই প্রশ্ন থাকে। সেই সাথে বইতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামারি বক্সগুলো অবশ্যই পড়তে হবে। এখান থেকে অনেক এসবিএ আছে, এর উদাহরণ আমরা একটু পরেই দেখব। যে কোনো পরীক্ষার প্রশ্নের কিছু স্টেরিওটাইপ প্যাটার্ন থাকে, এগুলো আইডেন্টিফাই করতে পারলে পড়ার ভলিউম অনেক কমে আসে। বেইলিয়ান লাভস শর্ট প্র্যাকটিস অফ সার্জারি পড়ার ক্ষেত্রেও এসব কিওয়ার্ড বা বৈশিষ্ট্যযুক্ত লাইনগুলো খেয়াল করে পড়লে পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নই ইনশাআল্লাহ সলভ করা যাবে। সেগুলো কি? এমসিকিউ এর জন্য প্রধানত যেদিকে নজর রাখতে হবে সেগুলো হলো রিস্ক ফ্যাক্টরস, প্রগনোস্টিক ফ্যাক্টরস, ক্যারেক্টারিস্টিক ফিচার্স, অ্যাসোসিয়েটেড ফিচার্স অর অ্যাসোসিয়েটেড ডিজিজ এবং কজেস। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে এসবিএ এর জন্য মোস্ট কমন অথবা কমনেস্ট, হলমার্ক ফিচার্স, প্যাথোগনোমিক ফিচার্স, ড্রাগ অফ চয়েস, ইনভেস্টিগেশন অফ চয়েস, গোল্ড স্ট্যান্ডার্ড অথবা ইনিশিয়াল ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট অফ চয়েস, এই লাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা আমাদের এতক্ষণের আলোচনার প্রেক্ষিতে এফসিপিএস রেসিডেন্সি ও ডিপ্লোমাতে আসা বেইলিয়ান লাভ থেকে কিছু প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্নটি এফসিপিএস এ এসেছিল, এ 24-year-old male came to emergency department with a history of blow to the perineum due to a fall astride injury. Which part of urethra is commonly injured in this kind of case? So options: bulbar urethra, prostatic, membranous part of the urethra, external urethral sphincter, penile part. চলুন দেখি বেইলিয়ান লাভে এর উত্তর কিভাবে দেয়া আছে। দেখুন চ্যাপ্টার 85A, ইনজুরিজ টু দ্য মেল ইউরেথ্রা। এই অংশটুকুতে কি দেয়া আছে আমরা একটু পড়ে নিই। The patient usually gives a history of a falling astride injury leading to blunt trauma of the perineum. Other common causes include falling from a tree, cycling, skating, and industrial accidents. The bulbar urethra is crushed upwards onto the pubic bone, typically with significant bruising. তাহলে সরাসরি এখানে উত্তর দেয়াই আছে যে বালবার ইউরেথ্রাতে রাপচার হবে। সাধারণত ফল অ্যাস্ট্রাইড ইনজুরি, সাইক্লিং, স্কেটিং এসব কারণে এই ধরনের রাপচারটা হয়ে থাকে। তো পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা কি জেনেছি যে কোনো ডিজিজের ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট আমাদের জানতে হবে। তো ইনজুরিজ টু মেল ইউরেথ্রা এর ক্লিনিক্যাল ফিচার আমরা কি পাবো? There will be perineal bruising and hematoma. কি ইনভেস্টিগেশন করব? দেখুন পাশেই আছে, ইনভেস্টিগেশন ইনক্লুড এ রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম এবং আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস বা ম্যানেজমেন্ট অফ চয়েস কী হবে? সেটা হচ্ছে ডিলেইড অ্যানাস্টোমোটিক ইউরেথ্রোপ্লাস্টি। এখন এই সবগুলো হাই ইল্ড ইনফরমেশন কুইকলি রিভিউ করতে চাইলে আমাদের যেতে হবে সামারি বক্সে।
পরের পৃষ্ঠাতেই আছে সামারি বক্স 85.3 বালবার ইউএসএল ট্রমা। এখানে দেখেন যে ইটিওলজি বা কজ প্রথমেই দেওয়া আছে, ব্লান্ট ইনজুরি টু দ্য পেরিনিয়াম, এবং ডায়াগনোসিস ইজ মেড বাই ইউরেথ্রোগ্রাফি, এবং লাস্ট লাইন দেখেন ডিলেড ইউরেথ্রোপ্লাস্টি ইজ দ্য সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ চয়েস। এসবিএতে ভালো করতে চাইলে এই বক্সগুলো পড়তেই হবে। পরীক্ষায় সাধারণত টপিক রিপিট হয় বা আশেপাশের রিলেটেড টপিক থেকে নতুন প্রশ্ন হয়। তো এই প্রশ্নের সাথে সম্পর্কিত আরেকটি প্রশ্ন চলুন আমরা দেখে নিই। যে এর পরের অংশটুকুতেই আছে যে পেলভিক ফ্র্যাকচারস অ্যান্ড ইউরেথ্রাল ইনজুরিজ। পেলভিক ফ্র্যাকচারের কারণে কী ধরনের ইউরেথ্রাল ইনজুরি হয় চলুন পড়ে নিই। দে আর মোস্ট কমনলি সিন আফটার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস। তাহলে ফল অ্যাস্ট্রাইড ইনজুরি বা সাইক্লিংয়ের কারণে আমাদের হচ্ছে যে বালবার ইউরেথ্রাল ইনজুরি বা রাপচার, এবং পেলভিক ফ্র্যাকচার হলে যেটা সাধারণত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে হয়, তো আপনার সিনারিওতে দেওয়া থাকতে পারে যে পেশেন্ট কেম আফটার এ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আমাদের প্রশ্নে আমরা দেখেছি যে পেশেন্ট কেম আফটার ফল অ্যাস্ট্রাইড ইনজুরি, তো সেক্ষেত্রে ওই সিনারিওটা চেঞ্জ করে দিয়ে দিতে পারে যে patient had history of road traffic accidents and has a pelvic fracture, so which type of urethral injuries will be seen here? তো এই সব ক্ষেত্রে আমরা কোন ধরনের urethral injury দেখতে পাবো দেখুন এখানে দেয়া আছে। The site of injury is usually the bulbomembranous junction. The bladder with the prostate and membranous urethra is disrupted from the bulbar urethra. তো এভাবে আপনাদেরকে কোরিলেট করে পড়তে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের প্রশ্নের উত্তরটি হচ্ছে অপশন এ, বালবার ইউরেথ্রা। এবার পরবর্তী প্রশ্নে আসা যাক। এই প্রশ্নটি চ্যাপ্টার 82 এর ইউরোলিথিয়াসিস টপিক থেকে নেয়া। The question is the commonest urinary tract stones are calcium phosphate stone, calcium oxalate, uric acid stone, cystine stone, xanthine stone. তো চলুন দেখে নিই বিলিয়ন লাভে এর উত্তর আমরা কিভাবে পেতে পারি। চ্যাপ্টার 82 দ্য কিডনি অ্যান্ড ইউরেটারের ইউরোলিথিসিস টপিকের মধ্যে কিডনি স্টোন সম্পর্কে ডিটেইল আলোচনা করা আছে। এখানে প্রথমেই দেখুন দ্য টাইপস অফ স্টোনস। Calcium oxalate stones, this is the most common type of stone constituting 60 to 85% of all stones. তাহলে আমাদের উত্তর প্রথম লাইনে পেয়ে গেলাম। এখন এর সাথে রিলেটেড আর কি প্রশ্ন আসতে পারে বা আপনার আর কি উপায়ে পড়া উচিত বা টেক্সটটি পড়লে আপনি নতুন প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন। দেখুন পরের প্যারাতেই আছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম ইজ দ্য মোস্ট কমন ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ হাইপারক্যালসিমিয়া অ্যান্ড স্টোন ডিজিজ। তাহলে এখান থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে যে স্টোন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড মোস্ট কমন ডিজিজ কোনটি? উত্তর প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। নিচের দিকে দেখেন ইনফেকশন স্টোনস একটি প্যারা আছে। ইনফেকশন স্টোন থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? একটি কমন প্রশ্ন আছে এখানে, সেটি হচ্ছে স্ট্রুভার্ট স্টোনের সাথে অ্যাসোসিয়েটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন কোনটি? আমরা অনেকেই জানি সেটি হচ্ছে প্রোটিয়াস ইনফেকশন থাকলে সেক্ষেত্রে স্ট্রুভাইট স্টোন হয়ে থাকে। তো এখানে আর কীভাবে প্রশ্ন আসতে পারে যে ইনফেকশন স্টোন কয় ধরনের আছে বা কী আছে? তো কী আছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রুভাইট, অ্যাপাটাইট এবং স্ট্যাগহর্ন ক্যালকুলাই, এরা হচ্ছে ইনফেকশন স্টোন। এবং ইনফেকশন কোন কোন ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে এই ইনফেকশন স্টোনগুলো হয়ে থাকে? তো
দেখুন এখানে আছে প্রোটিয়াস, ক্লেপসিয়ালা, সিরাশিয়া এবং এন্টেরোব্যাক্টার। এই ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোর হয়ে থাকলে আমরা ইনফেকশন স্টোন পাবো। তাহলে আমাদের উত্তর পেয়ে গেছি। দ্য কমনেস্ট ইউরিনারি ট্র্যাক্ট স্টোন ইজ ক্যালসিয়াম অক্সালেট স্টোন। পরের প্রশ্নে আসা যাক। প্যারামিটার্স অফ এন্ড পয়েন্ট রিসাসিটেশন ইন শক আর, এটা একটি ট্রু ফলস টাইপ কোশ্চেন, যে কী কী প্যারামিটার আছে এন্ড পয়েন্ট রিসাসিটেশনের: বেস ডেফিসিট, মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, সিরাম ল্যাকটেট। এখানে কোনগুলো ট্রু এবং কোনগুলো ফলস, চলুন বেলিয়ান লাভে কী আছে দেখে নেওয়া যাক। চ্যাপ্টার 2 শক, এখানে এন্ড পয়েন্ট রিসাসিটেশন নিয়ে বলা হয়েছে। তো দেখুন প্যারা শুরুতে আছে কি, ট্রেডিশনালি পেশেন্টস হ্যাভ বিন রিসাসিটেটেড আনটিল দে হ্যাভ এ নর্মাল পালস, ব্লাড প্রেশার অ্যান্ড ইউরিন আউটপুট। তো আমাদের অপশনে কিন্তু পালস প্রেশার এবং ইউরিন আউটপুট আছে, এবং এই লাইনটি পড়ে আমরা যদি সেই অপশনগুলো ট্রু দাগাতে চলে যাই তাহলে হলো না, কারণ নিচের দিকেই আছে দেখুন, resuscitation directed at correcting global perfusion endpoints, ক্লিয়ারলি এন্ড পয়েন্টস প্যারামিটার কী কী সেগুলোর ব্যাপারে বেলিয়ান লাভেই বলা আছে: বেস ডেফিসিট, ল্যাকটেট এবং মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন। তো আমরা যদি এই অংশটুক না পড়তাম বা না দেখতাম তাহলে কিন্তু আমরা ভুল উত্তর করে আসতাম। তো আপনাদের পড়ার সময় এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা পার্লগুলো আমাদের মেন্টরগণ দাগিয়ে দেবেন এবং বুঝিয়ে দেবেন কীভাবে। তাহলে উত্তর দেখতে পাচ্ছি আমরা, বেস ডেফিসিট, মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন এবং সেরাম ল্যাকটেট ইজ ট্রু ফর প্যারামিটার্স অফ এন্ড পয়েন্ট রিসাসিটেশন। এবার আমরা ডিপ্লোমাতে বেলিয়ান লাভ থেকে আসা একটি প্রশ্ন সলভ করব। স্প্লেনেক্টমি হ্যাজ এ বেনিফিশিয়াল ইফেক্ট ইন, অর্থাৎ স্প্লেনেক্টমি কখন করব বা এর ইন্ডিকেশন জানতে চেয়েছে। এর উত্তর আমরা বেলিয়ান লাভের 1229 নম্বর পৃষ্ঠায় স্প্লেনেক্টমি অংশে পাব। দেখুন এখানে সামারি বক্সে সুন্দর করে স্প্লেনেক্টমি এর ইন্ডিকেশন দেওয়া আছে এবং বলা আছে টু ট্রিট অ্যানিমিয়া অর থ্রম্বোসাইটোপেনিয়া ইন স্ফেরোসাইটোসিস, আইটিপি অর হাইপারস্প্লেনিজম আমরা স্প্লেনেক্টমি করব। এবং দেখুন ইন্ডিকেশন আর ফর স্প্লেনেক্টমি, ট্রমা, অঙ্কোলজিক্যাল, হেমাটোলজিক্যাল এবং পোর্টাল হাইপারটেনশন। তো এখানে মূলত হেমাটোলজিক্যাল ইন্ডিকেশন থেকেই প্রশ্নটি করা হয়েছে এবং সরাসরি কিন্তু উত্তর, তাহলে উত্তরগুলো আইটিপি, হেরিডিটারি স্ফেরোসাইটোসিস এবং থ্যালাসেমিয়া মেজর ট্রু, বাকি দুটি ফলস। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনাদের কাছে বেলিয়ান লাভ এক্সাম ওরিয়েন্টেড করে প্যালাটেবলভাবে প্রেজেন্ট করার জন্য আমাদের সাথে আছেন সার্জারি ফ্যাকাল্টি এর 3 জন অভিজ্ঞ মেন্টর, ডক্টর কাজী সারহান রিমো, ডক্টর এমডি রওশন আলী এবং ডক্টর রিয়াজুল জান্নাত মাসুম। বেলিয়ান লাভকে আমরা 16টি ভাগে ভাগ করেছি। প্রতিটি ক্লাসের পর সেই ক্লাসের উপর লাইভ এক্সাম থাকবে। প্রতি 4টি ক্লাস পরপর রিভিউ এক্সাম হবে, যার কারণে আগের পড়াগুলো চর্চায় থাকবে এবং ভুলে যাওয়ার হার কম হবে আপনাদের। এবং ফাইনালি বিসিবিএসের আদলে ফুল সিলেবাসের উপর 100 মার্কসের 3টে ফাইনাল মক নেওয়া হবে, যেন সমগ্র সিলেবাস আপনাদের কমপক্ষে 3 থেকে 5 বার রিভিশন হয়ে যায়।
এই হলো বিলিয়ন লাভ ক্লিনিক্যাল ব্যাচ এর বিস্তারিত। আপনারা ক্লাস সহ এক্সাম ব্যাচ অথবা শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। উভয় ব্যাচের সাথে বিলিয়ন লাভ এর দাগানো ফর্টিফাইড PDF পেয়ে যাবেন। আমাদের সর্বমোট ক্লাস 16টি, সর্বমোট লাইভ এক্সাম 23টি। আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের 20% ডিসকাউন্ট অফার চলমান থাকবে। ফলে ক্লাস সহ ব্যাচে আপনারা ভর্তি হতে পারবেন মাত্র 2400 টাকায় এবং শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবেন মাত্র 1200 টাকায়। আপনাদের সবার সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।